সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি সিএলটিভি 24 তন আমিনুল হক লিটন অনারে স্বাগত জানাই। ঈদ মোবারক দর্শক। আর আজ তহিন্দে চট্টগ্রাম মহানগর বিএনপির গবেষণা সম্পাদক এবং বিশিষ্ট রাজনীতিবিদ হামিদ ভাই দীর্ঘদিন সম্পৃক্ত আছিল এবং হিসেবে হাজ করে। আর আজি উল্লাহ কেন হতাইম হামিদ ভাই কেন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার ঈদ কেন হারাইলেন? আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো ঈদ কাটায়। দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে মানুষ বহুত নেতা কর্মী সকল দীর্ঘদিন এইভাবে আনন্দ। আচ্ছা, ওনার চট্টগ্রাম তো যে বহুত প্রায় মন্ত্রী আমরা দেখি এবং বিয়াকুন কিন্তু খুব হেভি হোয়াইট ওলা মানুষ মন্ত্রী, তার মধ্যে আমির খসরু মোহাম্মদ চৌধুরী, তারপরে ইন্দি মীর হেলাল, তারপরে আরো যারা আছিল বিয়াকুন তো খুব পরিচিত এখন মুখ। এই যে দেশত আর কি এখন তো মনে করেন দেশের মধ্যে কান বা নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত জনগণের ভোটের মাধ্যমে, এখন ওনারা কি গরিবেন বলে মনে হয়? না, দেশ তো সবে মাত্র নতুন সরকার ক্ষমতা লই মাত্র 1 মাস 4-5 দিন হয়তো রাষ্ট্রীয় ক্ষমতা। আলহামদুলিল্লাহ, দেশ নায়ক তারেক রহমান যথেষ্ট ভালো অ্যাক্টিভিটিস দেখাইয়ে 1 মাসত নির্বাচনী প্রতিশ্রুতি যে কিন্তু বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন শুরু আর আশা করি ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে অঙ্গীকার করি, যে ম্যানিফেস্টো দিয়ে ক্ষমতা আসছি বাস্তবায়ন করিব। কারণ পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশের জনগণের প্রত্যাশা কিন্তু এখন বহুত বেশি। মানুষ বিশাল উগ্র রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই পথ পরিবর্তন করছে, স্বাভাবিকভাবেই তার প্রত্যাশাও বেশি। আচ্ছা, ওনার তো মনে করেন এই যে 31 দফা যে রাষ্ট্র কাঠামো জিয়ান আছে ইয়ান লইয়েন ওনারা কদ্দূর আগে পারিবেন বলে মনে হয়? না, ইয়ান তো বাস্তবায়ন গ্রহণ করিব, কিন্তু অঙ্গীকার জাতির অঙ্গীকার। যার ধরেন বর্তমান তরুণ সমাজ বহুত বেশি রাজনৈতিক সচেতন। 31 দফার মধ্যে যে ব্যাপারগুলো আছে, যেন ধরেন নিরপেক্ষ নির্বাচন কমিশন, আলাদা বিচার বিভাগ, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিরপেক্ষ ব্যক্তির মাধ্যমে দুর্নীতি দমন কমিশন গঠিত হইব। এখানে আসলে মানুষে চাই বিএনপির রাজনৈতিক অঙ্গীকারও নির্বাচন অঙ্গীকারও 31 দফার মধ্যে কিনা আছে। আশা করি বিএনপি বাস্তবায়ন করে। আচ্ছা, ওনারা তো সাধারণ জনগণ করলে মিস্তে লিখবেন, তারা কি হয়? সাধারণ জনগণ ওনারা তো দেখতে লাগবেন, বিভিন্ন টিভি দেখতে লাগবেন না। এই 1 মাসের মধ্যে কর্মকাণ্ড মধ্যে যথেষ্ট পরিমাণ খুশি। এই যে এত বড় একখান সারা পৃথিবীর মধ্যে একখান অনিশ্চিত অবস্থা, একটা যুদ্ধ পরিস্থিতি, বাংলাদেশত জ্বালানি তেলের দাম এখনো ন বাড়ে, এখনো সংকট, ব্যাপক সংকট নয়। গভর্নমেন্ট আপ্রাণ চেষ্টা করে তার জনগণের খুশি রাখবেন। বাকি জ্ঞান জনগণ তো দেহের, জনগণ পরিস্থিতি তো দেহের। কিছুদিন আগে যে তারেক রহমান ওই যে হেভি প্ল্যান, ওই তো প্ল্যান তো দেশের মানুষের ভালো রাখুন ওর প্ল্যান। এই যে 5 কোটি মানুষের যদি ওনার ফ্যামিলি কার্ড দেয়, কৃষি কার্ড দেয়, ধরেন এই খাল খনন কর্মসূচি, বাংলাদেশের 75% উপরে মানুষ কৃষিকাজের জড়িত। যদি আমার সত্যিকার অর্থে স্বচ্ছতার সহিত খাল খনন কর্মসূচি আগায় যায় এবং ঈদের সফল হয়, বাংলাদেশের খাদ্যশস্য বিপুল পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হবে, বাংলাদেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করিব, তাইলে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হইব, জিডিপি বাড়িব। তারপর ধরেন ওনার এই কৃষক সকলের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ করে দিই। তো এইদিনই তোর প্ল্যান। ওই প্ল্যান তো কিছু প্ল্যান তো বাস্তবায়ন শুরু করছি। আশা করি এই প্ল্যানের সাথে সাথে নতুন প্রজন্মের যে প্রত্যাশা, এগুলো তারেক রহমান পূরণ করবে।
আচ্ছা, এই যে যে মানুষ তো এখন যে পরিবর্তন স্যার, এই পরিবর্তন আদৌ কি বাস্তবায়ন হইব কিনা? আসলে মানুষের প্রত্যাশার লয় সঙ্গতি রাখি করণ আসলে টাফ। এক তো বাংলাদেশ দরিদ্রজ্ঞ দেশ এবং খুব ছোট একখান জায়গা, বিপুল জনসংখ্যা। বাংলাদেশত 1 বর্গ কিলোমিটারের মানুষ থাকে দে প্রায় 14,000 1 বর্গ কিলোমিটার। আর বাংলাদেশের ফরে যে দেশান ভারত, ইতারাত 1 বর্গ কিলোমিটার মাত্র 350 মানুষ থাকে। তো বুঝিত ফেরতেন লাগুন এইরকম বসতিপূর্ণ একখান রাষ্ট্র পালা কিছু করণ, জনগণের প্রত্যাশা 100% পূরণ করণ খুব কঠিন। তবে মানুষ চায় আন্তরিকতা। সরকার যদি আন্তরিকতার সহিত তার নির্বাচনী ওয়াদা পালন করে, দেশের যদি সত্যিকারের সুশাসন আই, দুর্নীতি কেন হবে? মূলত দুর্নীতি বাংলাদেশের উন্নয়নের আমি মনে করি যোগ্য রাজনৈতিক কর্মী আর সারা জীবন আন্দোলন সংগ্রাম করে যদি গণতন্ত্রের লাই, সুশাসনের লাই, আর দল ক্ষমতা দেশি বলি কেউ লুটফাট করি বড় লোকে যাব, ইয়ানলি তো আর মানুষের প্রত্যাশার লাই সংগতি নয়। আমি আশা করি যে যোগ্য শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন হইব। দেশের দুর্নীতি 100% তো তুলি ফেলানো সম্ভব না, দুর্নীতিকে নিয়ন্ত্রণের মধ্যে আনিব। যদি দুর্নীতিকে ইয়ার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন উন্নতি হয় এবং মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন বা টিয়ার অবমূল্যায়ন এভাবে নয়। আশা করি বাংলাদেশের মানুষ বিএনপির প্রতি সন্তুষ্ট। যারা মধ্যবিত্ত যারা আছে, মধ্যবিত্ত কষ্ট পাইত না। মধ্যবিত্ত কষ্ট পাওয়ার অন্যতম কারণ তো টিয়ার অবমূল্যায়ন। টিয়ার মান যদি কমে যায়, দ্রব্যমূল্যের দাম বাড়ি যায়, ইতারার আয়ন নয় সংগতি নহর। দুর্নীতির কারণে কিছু লোক আঙ্গুলফুরি করা গেছে যে হ্যাঁ রাষ্ট্রীয় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যেন একচ্ছত্রভাবে দলীয় নেতা কর্মী দুর্নীতির মাধ্যমে হ্রাস করিতে না পারে, এগুলো তো সাইবার একটা বিষয় আছে, বুঝলেন না? আচ্ছা, হামিদ ভাই, যে এই যারা সিন্ডিকেট, আওয়ামী লীগের সময় যে সিন্ডিকেটটা নইতো, এবারে এখনো আরাই কোনো আরা তো এই গত রমজানতে এরকম কোনো বড় সিন্ডিকেট ন দেখি এবং গভর্নমেন্ট দলীয় ফকলেরও কোনো প্রশ্রয় নদের। ওনাদের জঙ্গল সেলিমপুর এড়ে আওয়ামী লীগ আমলে বেকুন আওয়ামী লীগ আছিল, 5 আগস্টের পর বেকুন বিএনপি গিয়ে, কিন্তু গভর্নমেন্ট তো ইতারা বিএনপি না ইয়া ন চায়। রাষ্ট্রীয় সম্পত্তি দখল হলে বলি তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে, এভাবেই ব্যবস্থা গ্রহণ করিব। হ্যাঁ, সিন্ডিকেট ভাঙিতন ফুরিব বাংলাদেশের যে প্রান্তর দেব। আমি আশাবাদী, যেহেতু চট্টগ্রামের যোগ্য কৃতি সন্তান সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী এবং যোগ্য ব্যক্তি ফাই, এবং চট্টগ্রামের আরেকজন কৃতি সন্তান মীর হেলাল সাহেব আন্দোলন সংগ্রামত আছিল গত 14-15 বছর, যথেষ্ট পরিমাণ ভূমিকা রেখে এবং বৃহত্তর চট্টগ্রামের রাজনীতিরে সংগঠিত করিবার লেখেন বড় ভূমিকা রেখে ক্লান্ত পরিশ্রম করছে। ওর মূল্যায়ন করা গিয়ে, ওর মন্ত্রিত্ব দিয়ে এবং ও আরো বেশি আন্তরিকভাবে দলের সংগঠিত করিব। আর আশা করছিলাম 9 আসনের যতবারই ইয়ানেরা হয় ইয়ান মন্ত্রীর আসন, সুফিয়ান ভাইয়ের আরো মন্ত্রীর তো ফাইম বলে আশা করছিলাম ফাই। আশা করি ভবিষ্যতে তারেক রহমান বিবেচনা করিব সুফিয়ান ভাইয়ের সাহেব এবং বাংলাদেশের প্রত্যেক থানা মহানগরত স্বচ্ছ ব্যক্তিত্বের রাতত মধ্যে রাজনীতি গান দিব। যারা কোনো যারা কষ্ট করছে, যারা আন্দোলন সংক্রামক ভূমিকা রেখে, যারা পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো, এই ধরনের মানুষের চট্টগ্রাম মহানগরের রাজনীতির অন্তর্ভুক্ত করিব এবং ইয়ান করলে দল উপকৃত হইব। আর চট্টগ্রামের আরেক কৃতি সন্তান আমির খসরু মাহমুদ চৌধুরী, এর হতে তো হনই নফরত, যেহেতু স্থায়ী কমিটির মেম্বার এবং এই তো শুধু দেশ আন্তর্জাতিক পরিমণ্ডল তো বিএনপির লাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আশা করি দেব সফলযোগ্য মানুষ এবং যোগ্য মানুষ, এই সফলতার সহিত তারেক রহমানের সহযোগিতা করিব, এই আর কি। আচ্ছা হামিদ ভাই, অসংখ্য ধন্যবাদ আজিয়ে যে আর সময় দিয়ে। দর্শক আর এতক্ষণ কথা হইলেন যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক একজন নেতা এবং দীর্ঘদিন ছাত্রদল, যুবদল, বিভিন্ন অঙ্গ